আসসালামু আলাইকুম। আমি চ্যানেল SDT টপ 23 থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আছি গাজীপুর জেলা শহরে রাজবাড়ির স্থানে, অর্থাৎ এই গাজীপুর ভাওয়ালগড় বাউলের রাজা এদেশ প্রায় 200 বছর আগে শাসন করত। তা সেখানে রাজবাড়ির অনেক দৃশ্যই বা অনেক স্মৃতি এখানে বিজড়িত। তা আমি ওই সংক্ষেপে রাজদিঘি বলে, অর্থাৎ রাজারা যেখানে গোসল করতো বা যে দিঘির পানি ব্যবহার করতো, সেই দিঘিটাই শুধু আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রাজদিঘি, অর্থাৎ ভাওয়াল রাজাদের কাটানো দিঘি। বড় দেখতে পাচ্ছেন, বিশাল সেই দিঘি। এখানে রাজা বাচ্চারা কী করতো, এখানে এই দিঘি ব্যবহার করতেন তারা। আমি যদি এই রাজদিঘির ঘাটটা যদি দেখাই, তাহলে এরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই রাজদিঘির ঘাট। অবশ্য এটা হয়তো একটু সংস্কার করা হয়েছে। এখানে উল্লেখ করা দরকার যে এখানে এই ভাওয়ালের যে রাজপ্রাসাদ, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং সরকারের অন্যান্য দপ্তর এখানে রয়েছে, ব্যবহৃত হচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে রাজদিঘির ঘাট। এই ঘাটেই রাজারা তাদের লোকজন নিয়ে এখানে রাজারা গোসল করতো বা পানি ব্যবহার করতো এবং তাদের যে একটা সময় কাটাতেন এই রাজদিঘির ঘাটে। যেমন ধরুন, এই যে আমরা দেখতে পাচ্ছি রাজদিঘি, এর পাশ দিয়ে এই যে বিশাল এরিয়া। আমি আসলে শুধু যেহেতু আজকে এই রাজদিঘিটাই দেখাচ্ছি, ভিতরে হয়তো দৃশ্য বা ভিতরের যে রাজপ্রাসাদ হয়তো এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই যে রাজাবাসাদের যে সেই আমলের যে স্মৃতি বা সেই আমলের যে তাদের স্থাপত্য, সেটা আসলেই সত্যি অতুলনীয় এবং সেটা অবশ্যই অতুলনীয় এবং সেটা নিদর্শন হিসেবে আজও আছে এবং হয়তো ভবিষ্যতেও চিরদিন হয়তো থাকবে। যাই হোক, এই ছিল আমার আজকের এই স্বল্প ভিডিও। রাজদিঘি এবং ভাওয়াল রাজাদের যে দিঘি, সেই দিঘি তারা ব্যবহার করতেন পানির যে একটা জলাধার, এই জলাধারে তারা অনেক ব্যবহার করতেন তারা। যাই হোক, সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি এখানকার মতোই এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।